হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিনাস ব্লগ। আজ সরস্বতী পুজো, তো তোমাদের জন্য একটা ব্লগ শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ফুলের মালা, ফুল গাঁথা শুরু করে দিয়েছে আগের দিন থেকেই। সরস্বতীর লাইটিং ওখানে লেগে গেছে, আর এখানে মালার প্রস্তুতি হচ্ছে। মালা একটা হয়েও গেছে। হ্যাঁ দেখো, মালা গাঁথতে গাঁথতে অত দূরও চলে গেছে, আর এখানে মালা দুটো মালা গাঁথা হয়ে গেছে। এখনো ঝুড়িতে এত মালা রয়েছে। ও তিনটে, ওইটাও একটা মালা আছে। ও গাইজ, আমার মা হাতের মেহেন্দিটা দেখো, এখানে চটকে গেছে। এখানে মানে আমি একটু কাদামামের চটকে দিয়েছি, কিন্তু এইটা দেখো, এইটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছ? গোপুর সাজ হয়ে গেছে হাফ, আর একটু বাকি রয়েছে। দেখো কেমন লাগছে, মিষ্টি লাগছে নাকি? সরস্বতী, এই যে দেখো গাছে বড় ফুলটা দিয়েছি, আর কাকিমার গাছ থেকে রঙিন ফুলের মালাও দিয়েছি। মা সরস্বতীর ভোগ দিয়ে দিয়েছি, গোপালের ভোগ। গেছে। এই যে মা লক্ষ্মী, আর এই যে আজকে গোপালকে দেখো নতুন সাজে কেমন লাগছে, সুন্দর লাগছে না? আর এই তো আমার পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো সমস্ত সিংহাসন আসন, সমস্ত পুজো কমপ্লিট আমার।
পুজো পুজো কমপ্লিট। তো এবার আমি রান্নার দিকে যাব। রাধে রাধে সবাইকে। সরস্বতী পুজোর দিন আমার গোপাল কেমন সেজেছে তোমরা সবাই দেখে নাও। গপু বসে পড়েছে। ওই তো দেখো কাকিমা বসে পড়েছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিশদ কুসুম তুষ্টা পুণ্ডরিক পবিষ্টা ধবল বসন বেশা মালতী বদ্ধ কেশা শশধর করবন্না সুব্রজা তুঙ্গ হস্তা জয়তী জিত সমস্তা জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ সবিতা মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে গন্ধ পুষ্পাঞ্জলি নমো বেদ মাতা সরস্বতী নমো নমঃ। হয়েছে হাত জোড়ো করে মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। প্রণাম করে নাও মাতা। আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে না? তো চলো সবাই মিলে আমাদের তো পুষ্পাঞ্জলিটা ভালোভাবে হয়ে গেছে। এবার দেখো কত সবাই এসছে। হ্যাঁ পুচকে পাচকারা তো ছিলই, তার সঙ্গে আমাদের মতো বড় লোকজনরাও অনেক ছিল। তো পুজোর শেষে এবার চরণামৃত আর প্রসাদের পালা দেখতেই পাচ্ছ। আর ওখানে সোনু বুড়ি বসে আছে, দাঁড়াও ওর লুকটাও তোমাদের আমি দেখাবো। আর এই যে পিতিকা উঠছে এখানে, ও জানেই না যে আমি ভিডিও করছি। তারপর দেখো না কি স্মাইল দিল, আমি মরে যাই। আর এই হচ্ছে আমাদের মামদি, মানে রিত্তাদি, সরি ওইটা তোর গাড়ির নাম ডাকা যাবে না। আর এই হচ্ছে সোনু বুড়িকে সাজানোর দায়িত্বে আজকের আমি ছিলাম। দেখো তো কেমন লাগছে, মিষ্টি লাগছে না? ভেবে দেখো বাচ্চারা যেখানে লাল নীল হলুদ কালার চুজ করে, ও সেখানে এরকম একটা স্ট্যান্ডার্ড সোবার কালার চুজ করে এনেছে নিজে গিয়ে পছন্দ করে যে ওইটা পড়বে। তো পুষ্পাঞ্জলি আরে পুজো শেষে দেখো এখানে আমি এত কিছু কেটে ভাজাভুজি বসিয়ে দিয়েছি। এখানে আলুর দমের আলু ভাজা হচ্ছে, আর এখানে পায়েসটা আমি রেডি করে নিচ্ছি ফার্স্টেই। আর এখানে দেখছো কি সমস্ত খিচুড়িতে যেগুলো সবজি ভেতরে দেব আর ডাল সব ভেজে একসাথে রেডি করে নিচ্ছি খিচুড়ির জন্য। দেখো এত আনাজ আমি দেব। আর তারপরে এই একদম বড় সাইজের হাঁড়িটাও বের করেছি, কিন্তু এখানেই প্রবলেম হয়ে গেছে। দেখো হাঁড়ির উপর চুপর খিচুড়ি উঠে এসেছে, নাড়তে আমি একদমই পারছিলাম না। যাই হোক অনেক কষ্ট করে নেড়েছি, নিচে ধরে
যাওয়ার ভয়ও তো ছিল। গোবিন্দভোগের চাল যেহেতু একদমই তো ঘেটে গেছে, আমি কিভাবে কি ম্যানেজ করব বুঝতেই পারছিলাম না। তারপরে আমি গোটা ষষ্ঠীর যে মেন চচ্চড়িটা হয় ওটাও করে নিলাম। এখানে দেখো বেগুন ভাজা সব ভাজাভুজি হয়ে গেছে, আর এখানে আমি এই আলুর দমটাও করেছি দেখতেই পাচ্ছ, আর এখানে আমি গুড়ের পায়েস করেছি দেখতে পাচ্ছ। তারপরে ছিল দেখো এক হাঁড়ি বড় হাঁড়ির খিচুড়ি। তো আমার এখানে সমস্ত কিছু রান্না রেডি হয়ে গেছে গোটা ষষ্ঠীর। তো আমি এবার অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি, এবার আমি সাজতে বসবো। সমস্ত রান্না করে যেহেতু আমাকে যেতে হবে, এই যে গোটা চচ্চড়িটাও আমার হয়ে গেছে, দেখে নাও সমস্ত কিছু। একদম বিকেলবেলা মানে সন্ধ্যের গড়াইতে আমি এসে গেছি ডায়মন্ডে, আর এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর লুক। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দিও। টাটা, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। ও সরস্বতী পুজো তো চলে যাবে, হ্যাপি তো অবশ্যই সবার কেটেছে, কালকে এমন সরস্বতী পুজো কেটেছে আমাকে কমেন্ট বক্সে জানিও। টাটা।